এবং সিসিটিভি আর ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট তারা ওপরে যে কোনো একজন থাকতে পারে। আর দুই হচ্ছে যে ভেতরের ব্যাপারটা একটা ওয়ার্ক করতে পারে, কারণ এটা ট্রান্সপারেন্সি মেনটেনের জন্য। কারণ তোমরাও তো সারাক্ষণ নজর রাখো কোথায় কী হচ্ছে না হচ্ছে, এবং তোমাদের জানবার অধিকার আছে। সেই জন্য আমি এটা রিকোয়েস্ট করি যে যদি বাইরে একটা সিসিটিভি দেওয়া যায় প্লেসের জন্য তাহলে ভালো হয়। আরো ভালো হয় যদি এখানে একটা সেট করে দেওয়া যায়। যার জন্য আমি যারা বাইরে ছিল এজেন্টদের ভেতরে একটা ছাদের তলায় বসা লাগছে, কারণ ওরা বাইরে দাঁড়িয়ে ছিল ভিড়ছিল। সব পার্টি যে পার্টিরই আসবে, আমার কাছে এখানে পার্টি কোনো ম্যাটার না। আমার কথা হচ্ছে অধিকার প্রত্যেকেরই আছে, কিন্তু যেহেতু সাইক্লোনটা হচ্ছে আর যে কোনো সময় ইলেকট্রিকিউশন হতে পারে, ব্যারিকেডটা পড়বে কিন্তু বেশির জন্য একটা জায়গা করে দেওয়া উচিত, এবং তারা যাতে সিসিটিভি দেখতে পারে, ওয়াচ করতে পারে। শুধু এখানে নয়, সারা বেঙ্গল এটা করাই উচিত। সবটাই যদি নেতাজি ধরে যেটা আমরা দেখেছি ক্ষুদিরামে, এটা হলে তো মুশকিল না। আমাকে তো দেখতে হবে মানুষ আস্তে আস্তে, এবং আমি তো 3 ঘন্টা এখানে থেকে গেলাম, 4 ঘন্টা, তারপর আমি বসি একজনকে, তারপরে আমি দেখলাম। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ভোট আছে। দিদি, এই যে রাজ্য পুলিশকে ঢুকতে দেওয়া হলো না, এর মধ্যে এর মধ্যে দেখুন, আমি এর মধ্যে কোনো কথা বলতে চাই না, কারণ রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে, তো তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে, তাদের ব্যর্থতা। Working under us, जब से इलेक्शन डिक्लेयर हुआ है, they said they are under the election commission, and this super power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग का आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। ऑब्जर्वर इज ओनली देयर, दे डोंट हैव एनी रोल टू प्ले अबाउट दैट। ये भी बोला कोर्ट बोला है तुम्हें अरेस्ट नहीं करोगे, लेकिन उसका बाद में बोलता कोर्ट का ऑर्डर हम नहीं मारेंगे। अरे ऑब्जर्वर तो 2 दिन बाद निकाल जाएंगे, लेकिन जो लोग करते हैं उसका ऊपर तो केस चलेगा ना। हम तो कंटेम्प्ट कर दिया, कंटेम्प्ट। दीदी क्या ईवीएम टेम्परिंग हुआ है? दीदी दीदी आरो दीदी दीदी এই আরো দুটি ইভিএম নিয়ে নিরাপদ থাকবে বলে আপনি মনে করছেন এই অবস্থার মধ্যে? দিদি আস্তে, আর ওই গুজরাটি ভদ্রলোকের পরিচয় কি, যিনি এইভাবে করছেন? পরিচয় তো আমি ডিটেল জানি না, আপনারা করুন। আমি দেখেছি, আমি যেটা পেয়েছি আপনাদের আমি সেটুকু দিতে পারি। পার্টির নাম দেখাবো না।